নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। সময় কিন্তু আর মাত্র 10 দিন, আর তারপরেই কিন্তু রাজ্য সরকারের জন্য, রাজ্যের তৃণমূল সরকারের জন্য আরও একটা বড় সড়ো বিপদ কিন্তু ঘনিয়ে আসতে পারে। আর সেই বিপদটা হচ্ছে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর হাইকোর্টের সময়সীমা। সেই সময়সীমা কিন্তু আর 10 দিন পরেই শেষ হচ্ছে, অর্থাৎ 19 আগস্টের মধ্যেই কিন্তু হাইকোর্টকে রাজ্য সরকারকে জানাতে হবে যে এই যে বকেয়া ডিএ, বিশাল অঙ্কের টাকার বকেয়া ডিএ, এই বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার কি ভাবছে, রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ আদৌ রাজ্য সরকার দিতে পারবে কি না, বা দিলে কেমনভাবে দেবে, এই নিয়ে কিন্তু রাজ্য সরকারকে হাইকোর্টের সামনে তার অবস্থান স্পষ্ট করতে হবে। আর সেই অবস্থান যদি স্পষ্ট না করে তাহলে কিন্তু রাজ্য সরকার আদালত অবমাননার দায়ে পড়তে পারে। বন্ধুরা, আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের নির্ধারিত সময়সীমা 19 আগস্ট পর্যন্ত রয়েছে। ডিএ নিয়ে রাজ্য সরকার ঠিক কী ধরনের পদক্ষেপ করবে তা এই 19 আগস্ট বা মঙ্গলবার পর্যন্ত হাইকোর্টকে জানাতে হবে। কিন্তু হাইকোর্টকে রাজ্য সরকার কি বলবে? কেননা রাজ্য সরকারের তহবিলে তো টাকা নেই, রাজ্য সরকারের ভাড়ারে তো টাকা নেই। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এই বকেয়া ডিএ নিয়ে হাইকোর্টকে কি বলবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। যদিও যেটা নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল সরকার এই ব্যাপারে আইনি পরামর্শ নিতে শুরু করেছে। মানে টাকা মেটানোর বদলে এই যে হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে কোনোভাবে কাটিয়ে দেওয়া যায় কিনা, কোনোভাবে এড়ানো যায় কিনা, হাইকোর্টের নির্দেশ এড়ানোর কোনো রাস্তা রয়েছে কিনা, সেই সব নিয়ে কিন্তু আইনি পরামর্শ নিচ্ছে, আইনজীবীদের সঙ্গে কথা বলছে। এবং সময়সীমা মেনে বকেয়া ডিএ দিতে গেলে যে প্রকাণ্ড আর্থিক বোঝা বইতে হবে সেটা কার্যত যে অসম্ভব, সেটা কিন্তু নবান্নের কর্তারা সামনাসামনি না হলেও কিন্তু আড়ালে আবডালে স্বীকার করে নিচ্ছেন। আর এই অবস্থায় দাঁড়িয়ে নবান্নের সামনে যে কয়টি বিকল্প পড়ে রয়েছে, সেই বিকল্পগুলির মধ্যে আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন, 1 নম্বরে রয়েছে যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া। মানে হাইকোর্টের উপরে যেহেতু সুপ্রিম কোর্ট, সুতরাং সুপ্রিম কোর্টে গিয়ে যদি রাজ্য সরকার এই যে হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশের উপর যদি স্থগিতাদেশ নিয়ে আসতে পারে তাহলে কিন্তু অনেকটাই রক্ষা পাবে। রাজ্য সরকারের সামনে 2 নম্বর যেটা বিকল্প রাস্তা খোলা রয়েছে সেটা হচ্ছে কিস্তিতে ডিএ মেটানোর ব্যাপারে ভাবনা চিন্তা করা। অর্থাৎ একসঙ্গে এত টাকা যেহেতু দিতে পারবে না, রাজ্য সরকারের ভাড়ারে নেই, সুতরাং এটা হতে পারে যে হাইকোর্টকে রাজ্য সরকার 19 আগস্টের মধ্যে এই কথা জানালো যে আমরা তো একসঙ্গে এই টাকাটা দিতে পারবো না, ওই টাকাটা নেই রাজকোষে, সুতরাং এটা ধাপে ধাপে কিস্তিতে রাজ্য সরকার মেটানোর ব্যাপারে চিন্তা ভাবনা করছে। এইটা কিন্তু হাইকোর্টে বলতে পারে। আর 3 নম্বর যে রাস্তাটা রাজ্য সরকারের সামনে এখন পড়ে রয়েছে সেটা হচ্ছে যে অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএটা আগে মিটিয়ে দেওয়া, এবং পরে যারা এখনো চাকরি করছেন সরকারি কর্মচারী, তাদের বকেয়া ডিএটা তাদের যে প্রভিডেন্ট ফান্ড, সেই প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়ে দাও। এতে কি হবে? এতে যেটা হবে যে প্রভিডেন্ট ফান্ড তো খাতা কলমের হিসাব, ফলে ওখানে কিন্তু ক্যাশ টাকাটা রাজ্য সরকারের প্রয়োজন পড়বে না। ক্যাশ টাকা দেওয়া থেকে কিন্তু রাজ্য সরকার বেঁচে যাবে, এবং সেটা একটা সাময়িক কিন্তু রাজ্য সরকার সুরাহা পাবে এই যে বকেয়া ডিএ মেটানো, সেই বকেয়া ডিএ মেটানো নিয়ে। সুতরাং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে এই যে বিকল্পগুলো, এই বিকল্পগুলো নিয়েই কিন্তু এখন অর্থ দপ্তরের আধিকারিকরা এবং মুখ্যমন্ত্রীর যারা সচিব রয়েছেন তারা কিন্তু পুরো ব্যাপারটা নিয়ে আইনি সলা পরামর্শ চালাচ্ছেন যে এই যে 19 আগস্ট, সেই 19 আগস্টের মধ্যে হাইকোর্টকে কি বলা যায়, হাইকোর্টকে কি বলে ব্যাপারটাকে সামাল দেওয়া যায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে রাজ্য সরকারের পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী কিন্তু প্রায় 31% ডিএ বাকি রয়েছে, এবং এই 31% ডিএর পরিমাণ হচ্ছে প্রায় 23,000 কোটি টাকা। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই বিশাল অঙ্কের টাকা কিন্তু রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে নেই। এবং নবান্ন সূত্রে যেটা খবর যে এই টাকাটা জোগাড়ের জন্য, এই টাকাটার কিছু একটা অংশ জোগাড়ের জন্য রাজ্য সরকার মরিয়া চেষ্টা চালাচ্ছে। এবং নবান্ন সূত্রে তো এটাও খবর যে এই জন্যই কিন্তু দিল্লির যে নরেন্দ্র মোদীর সরকার,
সেই নরেন্দ্র মোদী সরকারের কাছে যে রাজ্য সরকারের পাওনা টাকা, সেই পাওনা টাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হা করে তাকিয়ে রয়েছেন যে যদি এর মধ্যে কোনো একটা কিস্তি, যেসব কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন অভিযোগে আটকে রেখেছে, এরই মধ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মিটিং করে গিয়ে বলে এসেছেন যে যেসব আপত্তি ছিল, যেসব ভুলভ্রান্তি হয়েছিল, সমস্ত কিছুই মিটিয়ে ফেলা হয়েছে, আর কোনো ঝামেলা নেই। এবার সেই সব কেন্দ্রীয় প্রকল্পের টাকা, যেসব কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, সেই সব প্রকল্পের টাকা যেন কেন্দ্র ছাড়ে। তো সেই টাকাটার দিকেও কিন্তু নবান্ন সূত্রে যেটা খবর, যে সেই টাকাটার দিকেও কিন্তু রাজ্য সরকার হা করে তাকিয়ে রয়েছে, যে সেই টাকাটা এলে অন্তত যাতে এই সব পরিস্থিতির কিছুটা সামাল দেওয়া যায়। রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু বলছেন যে হয়তো সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে আসার পর রীতিমতো চুপচাপ হয়ে রয়েছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একটি কথাও বলছেন না। এমনকি বিহারের যে বড় সড়ো পালাবদল, যেভাবে নীতিশ কুমার একেবারে বিহারের জোট ভেঙে দিয়েছেন, জোট ভেঙে দিয়ে তেজস্বী যাদবের সঙ্গে লালু প্রসাদের দল আরজেডির সঙ্গে জোট বেঁধে, সিপিএমের সঙ্গে জোট বেঁধে বিহারে সরকার করতে চলেছেন, এই যে একটা বিরোধীদের জয়, সেই জয়েও কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো টুইট কিংবা কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য কিছুই কিন্তু করতে দেখা যায়নি। অথচ তেজস্বী যাদবকে যেভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন, একেবারে বিহার ভোটের সময় তিনি কিন্তু দাবি করেছিলেন যে তেজস্বীরই বিহারে সরকার গড়ার কথা, সরকার গড়া উচিত, বিজেপি অবৈধভাবে বিহারে সরকার গড়েছে, এইভাবেই কিন্তু তিনি তেজস্বী যাদবের পাশে, লালু প্রসাদ যাদবের যে দল আরজেডি, তার পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন। কিন্তু যখন তেজস্বী সত্যি সত্যিই চাচা নীতিশ কুমারের সঙ্গে বিহারে সরকার গড়ছে, সেই সময় কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উচ্ছ্বাস, কোনো কমেন্ট, কোনো কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এই সব কিছুরই একটাই কারণ, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে আসলে রাজ্যের এই যে ভাড়েমা ভবানী দশা এবং সেই সঙ্গে হাইকোর্টের এই যে নির্দেশ যে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে হবে, এই যে সিরে সংক্রান্তি, এই সিরে সংক্রান্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এতটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার উপর আবার মরার উপর খাড়ার ঘাত, সেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারি হবে কি হবে না, পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, বিরোধীরা লাগাতার এইসব দুর্নীতি, এইসব নেতাদের গ্রেফতারির পেছনে তৃণমূলকে কাঠগড়ায় তুলে রেখেছে। এবং একই সঙ্গে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এখন তৃণমূল বিধায়ক নেতাদের উপর কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা আক্রমণ করছেন, হামলা করছেন, এই বলে যে তৃণমূলের যেসব দলীয় পদ, সেই সব পদেও কিন্তু বিক্রি হয়েছে। এই যে দল থেকে শুরু করে সরকার, তার সঙ্গে দুর্নীতি, সমস্ত কিছু মিলিয়ে একটা জবরজং অবস্থা, একটা ঘেটে অবস্থা। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী পদক্ষেপ করবেন, সেটা কিন্তু কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না বলেই কিন্তু খবর। আর ঠিক এই জায়গায় যে প্রশ্নটা উঠছে, যে এই যে বিশাল অঙ্কের বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ মেটানো নিয়ে হাইকোর্টের কাছে জবাবদিহির জন্য যে মাত্র 10 দিন সময়, সেই 10 দিন সময়ে রাজ্য সরকার করবেটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথ বাঁচবেন, কোন পথে নিজেকে বাঁচাবেন, কোন পথে হাইকোর্টকে জবাবদিহি করবেন, সেটাই কিন্তু সবথেকে এই মুহূর্তে রাজ্য সরকারের জন্য শিরে সংক্রান্তি, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।